This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তিলোত্তমা ধর্ষণ খুনে কলকাতা পুলিশের অস্বস্তি বাড়িয়ে আইএমএ বেঙ্গলের ফেসবুক পোস্ট। অভিক দে ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ কিভাবে হলেন, প্রশ্ন তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের পশ্চিমবঙ্গ শাখার। অভিক দে এসএসকেএমের সার্জারি বিভাগের প্রথম বর্ষের পোস্ট গ্র্যাজুয়েটে ট্রেনি বলে পোস্টে উল্লেখ আইএমএ বেঙ্গলের। আরজিকরের ক্রাইম সিনে বহিরাগতদের ভিড়ের এক্সক্লুসিভ ছবি তুলে ধরে টিভি9 বাংলা। ছবিতে লাল জামা পরা রহস্যময় ব্যক্তি কে, প্রশ্ন তোলেন জুনিয়র চিকিৎসকরা। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। তিলোত্তমার বাবা মাও লাল জামা পরা এক ব্যক্তির কথা বলেন টিভি9-এ। গতকাল সাংবাদিক বৈঠকে একটি ছবি দেখিয়ে লালবাজারের তরফে জানানো হয় যে লাল জামা পরা ওই ব্যক্তি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট। আচ্ছা, যদি বলা হয় যে সে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, তাহলে সে সার্জারি বিভাগে কি কাজ করছে, তাহলে সেখান থেকে দাঁড়িয়ে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টই বা কীভাবে হয়ে যায়? আইএমএ বাংলার তরফ থেকে যে পোস্ট করা হয়েছে তাতে কি বলা হয়েছে, সৌরভ দত্তর কাছ থেকে ডিটেলে জানবো। সৌরভ, দেখো, গতকাল সেন্ট্রাল যে প্রেস কনফারেন্স করেন সেখানে আমাদের দেখানো যে খবর, আমরা যে প্রশ্ন তুলেছিলাম যে সেখানে অকুস্থলে কি করে এতজনের ভিড় হলো এবং সেখানে কর্ডন কোথায়, ডিসি সেন্ট্রাল জানিয়েছিলেন আমাদেরকে যে সেখানে যারা রয়েছেন তারা সকলেই তদন্তকারী। আর সেখান থেকেই আইএমএ বেঙ্গল প্রশ্ন তুলছে যে লাল জামা পরিহিত ব্যক্তিটি কে, যে আমাদের প্রশ্ন আমরা কালকে থেকে তুলছিলাম যে লাল জামা ব্যক্তিটিকে। সেক্ষেত্রে আইএমএ বেঙ্গল তাদের যে পোস্ট করেছেন তবে তারা জানাচ্ছেন এই লাল জামা ব্যক্তিটি অভিক দে এবং তিনি এসএসকেএম এর সার্জারি পিজিডি চিকিৎসক। ফলে প্রশ্ন উঠছে এবারে যে এসএসকেএম এর সার্জারি পিজিডি চিকিৎসক একেবারে সেমিনার কক্ষে সেখানে তিনি কি করছিলেন আরজিকর মেডিকেল কলেজে, আর তিনি সার্জারির পিজিডি, তাহলে তিনি তদন্তকারী হিসেবে কোন সার্জারি সেখানে করছিলেন, তিনি কি করে ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ হলো, এই সমস্ত প্রশ্নগুলো আইএমএ বেঙ্গল কলকাতা পুলিশের কাছে জানতে নজর থাকবে। সৌরভ, ধন্যবাদ। তিলোত্তমা ধর্ষণ মৃত্যুতে আরও এক মোড় ঘোরানো এক্সক্লুসিভ। সেমিনার রুমে গিজগিজ করছে কাদের ভিড়। পুলিশের দাবি ছিল ঘটনাস্থল কর্ডন অফ করা হয়েছিল, কিন্তু কোথায় ঘেরাটোপ? মৃতদেহের প্রায় ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলতে দেখা গেল অনেককে। প্রশ্ন হলো, তাহলে পুলিশ কোন ঘেরাটোপের কথা বলেছিল? বিশেষজ্ঞদের অভিযোগ পরিকল্পনা করেই তথ্য প্রমাণ ঘেঁটে দেওয়ার ষড়যন্ত্র হয়েছে, ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে পুলিশ। এমন অভিযোগও করছেন আন্দোলনকারী চিকিৎসকরা। কিন্তু এবার কোন যুক্তি দেবে পুলিশ? শুধু সঞ্জয় রায় নাকি একাধিক ব্যক্তির সংগঠিত অপরাধ? সেমিনার রুম নাকি অন্য কোথাও অপকর্ম? সিন অফ ক্রাইম? অকুস্থলে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রমাণ, এমন হাজারো প্রশ্নের উত্তর দিতে পারত, কিন্তু সেই প্রমাণ কি অক্ষত অবস্থায় পেয়েছে সিবিআই, নাকি তদন্তভার নেওয়ার আগেই ঘটনার দিনই গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ নষ্ট হয়ে গিয়েছে? টিভি9 বাংলা ঘটনাস্থলের একের পর এক সব বিস্ফোরক ছবি সামনে এনেছে। পরিবারের বক্তব্যের সঙ্গে পুলিশের দাবির ফারাক তুলে ধরেছে। আর সেই সব ছবি এবং পরস্পর বিরোধী বক্তব্যে এই সন্দেহটাই জোরালো হচ্ছে যে 9ই অগস্ট সকালে আরজিকরের অপরাধস্থলে আরো বড় একটা ক্রাইম হয়েছিল। 26শে অগস্ট টিভি9 বাংলা এই ভিডিও সামনে আনে, যেখানে স্পষ্ট তিলোত্তমার দেহ যে সেমিনার রুমে উদ্ধার হয়েছিল সেখানে তার দেহ থাকা অবস্থাতেই ভিড় জমিয়েছিল বহিরাগতরা। সেমিনার কক্ষের ফুটেজ প্রশ্ন তুলে দিয়েছিল অকুস্থলে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ বহিরাগতরা কি করছেন। ব্যাখ্যা দিতে গিয়ে ডিসি সেন্ট্রাল জানিয়েছিলেন বডি যেখানে পাওয়া গেছিল তার থেকে 40 ফিট পুরো জায়গাটা পুলিশের কর্ডন অফ করা ছিল, এবং এই যে ভিডিওটা যেটা আপনারা হয়তো দেখেছেন সেটা কিন্তু এই 40 ফিটের বাইরে যে 11 ফিট যে জায়গাটা আছে সেইখানকার একটা ভিডিও। পুলিশের দাবি মৃতদেহ থেকে 40 ফুট দূরত্ব পর্যন্ত এলাকা সম্পূর্ণ ঘেরা ছিল, বহিরাগতদের উপস্থিতি বাকি 11 ফুট এলাকায়। সত্যি কি তাই? তিলোত্তমা ধর্ষণ মৃত্যুর ঘটনায় আরও এক মোড় ঘোরানো এক্সক্লুসিভ ছবি টিভি9 বাংলার হাতে। অস্বস্তি বাড়ল লালবাজারের। ছবিটা ভালো করে দেখুন, এটাই সেমিনার রুম। ছবিতে সাদা চাদরের যে পর্দা দেখা যাচ্ছে তার পিছনেই ডায়াসের উপর তিলোত্তমার দেহ রয়েছে, আর চারপাশে মানুষের ছড়াছড়ি। কেউ ছবি তুলছেন, কেউ হুমড়ি খেয়ে যেন মৃতদেহের উপর নিঃশ্বাস ফেলছেন। প্রশ্ন হলো, পুলিশের দাবি অনুযায়ী কোন 40 ফুট ঘিরে রাখার দাবি করেছিলেন ডিসি সেন্ট্রাল? পুলিশের দাবি অনুযায়ী কোথায় ঘেরাটোপ? সেমিনার রুমে দেহের চারপাশে ভিড় করেছেন কারা?
মৃতদেহের প্রায় ঘাড়ের উপর হুমড়ি খেয়ে পড়লেন কারা? তাহলে পুলিশ কোন ঘেরাটোপের কথা বলেছিল? পরিবারের দাবি ঘটনার দিন দুপুর 3:30-এর পর মেয়ের দেহ তারা দেখতে পান। কর্ডন অফ করা ছিল? না না না, কোনো ঘেরা ছিল না। কোনো ঘেরা ছিল না না। এটা কটার সময়? 3:30 3:30 নাগাদ। এইবার ইন্দিরা মুখোপাধ্যায় ওখানে ছিলেন না, কোনো কিছু জানেন না। উনি কি করে সমস্ত এত সত্যি কথা উনি একদম জোরের সঙ্গে কি করে বলছিলেন? টোটালি উনি মিথ্যা কথা বলছেন। আজকে আবার বলছি। তাহলে কখন পুলিশ সিন অফ ক্রাইম ঘিরল? সেই প্রশ্নের উত্তর সাংবাদিক বৈঠকে লালবাজার দেয়নি, তবে ডিসি সেন্ট্রাল বৃহস্পতিবার জানিয়েছে। পুলিশের যখন যে কোনো কেসে কিন্তু আমাদের ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি একটা বড় পর্ব। আমাদের কিন্তু 12:25-এ ভিডিওগ্রাফি আর ফটোগ্রাফি শুরু হয়েছে। এটা কিন্তু ধাপে ধাপে হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি করা হচ্ছে মানে ঘটনাস্থল সংরক্ষিত করে ফেলেছে পুলিশ, কিন্তু ছবি তো অন্য কথা বলছে। সিবিআই এর প্রাক্তন অধিকর্তাও তাই প্রশ্ন তুলছেন যে আপনি একটা সিন অফ ক্রাইম আপনি কি করে ভাগ করবেন? পুরো জায়গা আটকে দিতে হবে, কিচ্ছু যেতে পারবে না ওখানে। কিন্তু এখানে দেখা যাচ্ছে আপনি 11 ফুটই, আপনি নিজে বলছেন আমি 11 ফুট বাদ দিয়ে দিয়েছি। মানে এরকম কথা আমার জীবন, মানে আমাদের এন্টায়ার এইরকম তদন্ত আমি দেখি নাই। সত্যিই তো, কি করে পুলিশ বুঝে গেল যে দেহের চারপাশের 40 ফুটের মধ্যেই সব তথ্য প্রমাণ রয়েছে? বিশেষজ্ঞদের আরও আশঙ্কা, সেমিনার রুমে ঢোকার একটাই দরজা খোলা ছিল। সেই দরজায় যেমন অভিযুক্তের হাতের ছাপ থাকবে, একইভাবে বহিরাগতদেরও তো হাতের ছাপ থাকবে। সেটা কি তদন্তের পক্ষে অন্তরায় নয়? আততায়ীরা ঢুকতে পারে বা বেরোতে পারে। এই পুরো অঞ্চলটাই কিন্তু প্লেস অফ ক্রাইম। এই পুরো অঞ্চলটাই কর্ডন অফ করে দেওয়া উচিত। যে দরজা দিয়ে বাততায়ীরা ঢুকছে বেরোচ্ছে, সেই এভিডেন্সগুলো ট্যাম্পার হয়ে যাওয়াটা খুবই স্বাভাবিক। প্রশ্ন হলো, তাহলে কি তথ্য প্রমাণ ঘেঁটে দেওয়ার ষড়যন্ত্র হয়েছে? অনেকগুলি মানুষ হচ্ছে যারা আরজি করের সঙ্গে সম্পর্কযুক্ত নয়, যারা স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে সম্পর্কযুক্ত নয়, তারা ওখানে কি কাজ করছিলেন। শুরু থেকে যেটা বলে আসছি যে একটা সৎ উদ্দেশ্য নিয়ে লোকাল অথরিটির ইনভেস্টিগেশন, পুলিশের ইনভেস্টিগেশন ছিল না। শুরু থেকে কিছু একটা ধামাচাপা দেওয়ার চেষ্টা লোকাল অথরিটির পক্ষ থেকে। প্রশ্ন, উদ্বেগ, আশঙ্কা অনেক। তার মধ্যেই একের পর এক চাঞ্চল্যকর ছবি সামনে আসছে। প্রশ্ন উঠছে, সেমিনার হল নিয়ে টিভি9 বাংলার খবরে তোলপাড়, ফের ব্যাখ্যা দিতে হলো লালবাজারকে। আমরা দেখাবো সেই ছবি। কলকাতা পুলিশের তরফে আমাদের দেখানো ছবিটাই দেখানো হয় তাদের তরফে। ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়ের দাবি ঘটনাস্থলে কর্ডন ছিল। যাদের ওই ঘেরাটোপের মধ্যে থাকার কথা তারাই শুধু সেখানে ছিলেন বলে দাবি ডিসি সেন্ট্রালের। কি বলেছিলেন ইন্দিরা মুখোপাধ্যায় আমরা শোনাবো। সেমিনার হল 51 ফুট বাই 32 ফুটের মাঝখানে যেখানে বডি ছিল সেখান থেকে 40 ফুট আমাদের মেন কর্ডন যেটা ছিল সেখানে ছিল, এবং যেটা ডেড বডি যেখানে ছিল তার সামনে একটা কর্ডন, বিকজ এত কাজ হচ্ছে ওখানে আরেকটা কর্ডন ছিল। তো এই যে এত লোক, এটা বিভিন্ন সময় কখনো ফটোগ্রাফি টিম আসছে, কখনো ফরেন্সিক টিম আসছে, কখনো ইনকোয়েস্ট টিম আসছে। অনেক রকম প্রশ্ন আপনাদের মাথায় আছে যে কি করে এত লোক কর্ডনের ভেতরে ঢুকলো। আমি আপনাদের বলছি যে কর্ডনের ভেতরে এমন কেউ ছিল না যার ওইখানে উপস্থিত থাকা উচিত ছিল না। সবাই ইনভেস্টিগেশনের সাথে জড়িত যারা ছিলেন তারাই কিন্তু ওখানে প্রবেশ করেছেন। ডিসি সেন্ট্রাল দাবি করেছেন যে এই যে লোকগুলিকে দেখা যাচ্ছে প্রত্যেকে এই তদন্তের সঙ্গে সম্পর্কযুক্ত, এবং এই ছবিগুলিও ঘেরাটোপের বাইরে থেকে তোলা হচ্ছে। কয়েকজনকে মার্কিংও করে দিয়েছেন ডিসি সেন্ট্রাল। তার দাবি প্রমাণ লোপাট করা বা বিকৃতি করা অসম্ভব। আমরা টালা থানা খবর পায় বা আরজি করে মেডিকেল আউটপোস্ট খবর পায় মোটামুটি 10টা 10। তারপর ইমিডিয়েটলি আমরা ওখানে চলে যাই। বাই 10:30 আমাদের কর্ডন প্লেস হয়ে গেছিল। তারপরে পুলিশ ছাড়া অন্য কেউ ঢোকেনি? না, ওখানে যাওয়া সম্ভব না। ওখানে আমরা লাইন দিয়ে আমাদের লোকজন দাঁড়িয়েছিল। কর্ডনের ভেতরে কেউ ঢুকতে গেলে যে কেউ ঢুকতে পারবে না। আমরা দেখুন প্রচুর কেস আমরা হ্যান্ডেল করি। আমাদের স্পেশাল হোমিসাইড সেকশন আছে, ডিটেকটিভ ডিপার্টমেন্ট আছে, থানার যারা অফিসাররা আছে তারা অনেক কেস করে, বছরের পর বছর ইনভেস্টিগেশন আছে। ফলে ইনভেস্টিগেশন প্রসেসের সাথে ট্যাম্পারিং করা, স্পেশালি এরকম কেসে, একদমই সম্ভব নয়। যদিও পুলিশের এই দাবি মানতে নারাজ তিলোত্তমার বাবা মা। এইবার ইন্দিরা মুখোপাধ্যায় ওখানে ছিলেন না, কোনো কিছু জানেন না। উনি কি করে সমস্ত এত সত্যি কথা উনি একদম জোরের সঙ্গে কি করে বলছিলেন? টোটালি উনি মিথ্যা কথা বলছেন। আজকে আবার বলছি,
বলতে বাধ্য হচ্ছি এখন থেকে। এবং এর সঙ্গে এগুলো সমস্ত পুলিশেরই কাজ আমার মনে হচ্ছে। কর্ডন অফ করা ছিল? না না না, কোনো ঘেরা টেরা কোনো ঘেরা ছিল না। কোনো ঘেরা ছিল না না না। এটা কটার সময়? 3:30 নাগাদ। 3:30 নাগাদ। ডিসি সেন্ট্রাল যেটা বলছেন সে পুরো মিথ্যে কথা বলছে। উনি তো যে কটা কথা বলেছেন আমার তো মনে হয় 100% মিথ্যে উনি কথা। তো প্রথমেই বলছেন মানে 10টা 10:30 নাগাদ যখন ওই ভিডিওর লোকজন দেখা গেছে তখন উনি বলেছেন ওখানে বাড়ির লোক ছিল। আমরা তো তখন ওখানে পৌঁছাইনি, বাড়ির লোক কি করে হবে? আমরা তো 12:10 আমরা 12:10 ওখানে পৌঁছেছি।